তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনা। পুলিশের সামনে বিজেপি কর্মী এবং সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিতে বিজেপি পার্টি অফিসে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। বিজেপি কার্যালয়ের সামনে কোচবিহারের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিসের সামনে। বিজেপির দাবি, তাদের কর্মী এবং সমর্থকদের ব্যাপক মারধর করেছে তৃণমূল। বিজেপির দাবি, পুলিশের উপস্থিতিতেই দলের নেতা নিখিল ডাকুয়া সহ অন্যান্যদের রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দুপক্ষের মধ্যেও হাতাহাতি হয়। এই ঘটনায় তুফানগঞ্জের প্রধান রাস্তা আটকে যায় বলে জানা গিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। তোমার কাছে প্রথমেই যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, যে এই যে আজকের তুফানগঞ্জে যে প্রবল একটা ঝামেলার দৃশ্য দেখা গেল, সেটার কারণটা মূলত কি? কি অভিযোগ আনা হচ্ছে বিজেপির তরফ থেকে? সূর্যজ্যোতি, দেখো দেবাঞ্জলি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আজ কিন্তু বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ যে বিধানসভা এলাকা রয়েছে সেখানে কিন্তু তাদের কিন্তু ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি করার আগ মুহূর্তে বিজেপির যে কার্যালয় রয়েছে তুফানগঞ্জ বিধানসভা এলাকায়, সেই বিজেপি কার্যালয়ে কিন্তু বিজেপি জমায়েত করতে শুরু করেন এবং বিজেপি সেই যখন জমায়েত করতে শুরু করেন তখন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা তারা কিন্তু সেখানে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং কি তুফানগঞ্জ বিধানসভা বিধায়িকা মালতী রাভা রায়কে কিন্তু তিনি কালো পতাকা দিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন এবং এরপরেই পরিস্থিতি বদলে যায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং হাতাহাতির পরে কিন্তু পরবর্তীতে কিন্তু বিজেপির পক্ষ থেকে মালতী রাভা রায় তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস সর্বত্রই একই রকম কাজই করছে। যেখানে বিজেপি কর্মসূচি করতে যায় সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরোধিতা করেন। অপর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফানগঞ্জ বিধানসভা বিধায়িকা মালতী রাভা রায় তিনি কিন্তু ভোটে জেতার পরে কোনো রকম কাজ তিনি করেননি। যখনই তিনি কর্মসূচি করতেছেন তখনই কিন্তু ঝামেলা সূত্রপাত ঘটান বলে জানান দেবাঞ্জলি। সূর্যজ্যোতি, তোমার কাছে দ্বিতীয়ত জানতে চাইবো, এই যে বিষয়ে বিজেপির পক্ষ থেকে সরাসরি আঙুল তোলা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের দিকে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? হ্যাঁ, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনার পরবর্তীতে কিন্তু বিজেপির পক্ষ থেকে রাস্তা আটকে পথ অবরোধ করা হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই ঘটনা ঘটেনি এবং তারা কিন্তু মারধর করেনি। তারা পুরো ঘটনা অস্বীকার করেন এবং তারা জানান যে বিজেপির পক্ষ থেকে যখনই কর্মসূচি নেওয়া হয় তখনই কিন্তু ঝামেলা সূত্রপাত বিজেপি কর্মীরাই করেন। এই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু এরকমই কিন্তু জানিয়েছেন। দেবাঞ্জলি, সূর্যজ্যোতি, বর্তমান পরিস্থিতি কি রয়েছে তুফানগঞ্জের? দেখো, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এখন ঘটনা অনেকটাই শান্ত রয়েছে। ঘটনায় পুলিশ প্রশাসন রয়েছে এবং এই ঘটনার পরবর্তী যখন ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে বিধায়িকা মালতী রাভা রায় তিনি যদি এখান থেকে চলে যান তাহলে কিন্তু ঘটনায় কিন্তু আর কোনো রকম সূত্রপাত ঘটবে না। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ সূর্যজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো,
মালতী রাভা রায় বিজেপি বিধায়ক মালতী রাভা রায় তাকে কিন্তু আজকে রীতিমতো গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তার প্রধানত কারণ তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে কিন্তু তুফানগঞ্জে প্রবল উত্তেজনা দেখা যায়। পুলিশের সামনেই বিজেপি কর্মী এবং সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে পুলিশের সামনেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই পরিস্থিতিতে বিজেপি আরো দাবি করে, তাদের আরো দাবি দুপক্ষের মধ্যেও কিন্তু হাতাহাতি হয়। যদিও তুফানগঞ্জের এই ঘটনার ফলে প্রধান রাস্তা সেটা আটকে যায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে মালতী রাভা রায় তিনি কি বলেছেন আমরা শুনে নেব। বাংলায় যে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই, এটা সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং প্রশাসন এখানকার নির্বিকার। প্রশাসনের সামনেই যে বিরোধী দলের কোনো কর্মসূচি করা যাবে না। কালকে যে ঘটনা ঘটেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়, নাবালিকা ধর্ষণ এবং মেডিকেল ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকে একটা ঘোষিত কর্মসূচি ছিল। সেই ঘোষিত কর্মসূচিকে তৃণমূল তাদের গুন্ডা বাহিনী এনে সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না। আপনারা তুফানগঞ্জবাসী দেখেছে এবং এটাই বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে, যে বিজেপির কর্মসূচি করা যাবে না। তা আমরাও দেখিয়ে দিয়েছে বিজেপির নির্বাচিত এমএলএ-কে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? আমি বলে যাচ্ছি, বামফ্রন্ট বলেছিল, অনেকেই বামফ্রন্টে ছিল, তারা বামফ্রন্টের বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বলেছিল আমরা 230, ওরা 35। তারপর এখন তাদের বিগ জিরো। তৃণমূলকে বলে যাচ্ছি যে জনগণ দেখছে, বাংলার জনগণ দেখছে, 2026-এ তারাও বিগ জিরো হবে।